আমরা কোথায় আসছি? ভুটান। রাধে রাধে দোস্ত লোক, আমরা ভুটানে চলে আসছি। কি আনন্দের ব্যাপার, আনন্দের ব্যাপার, দারুণ। আমাদের বড়েরা আমাদেরকে বলছে এই যে বিদেশ ঘুরিয়ে দিল, আর কোথাও নিয়ে যাবে না। ভুটানের লিচু বন্ধুরা, আপনাদের এরকম দুর্লভ দর্শন কি করাবে জানি না, কিন্তু আমরা আমাদের চ্যানেলে আমরা। রাধে রাধে বন্ধুরা, সকলকে সুপ্রভাত। আমাদের নতুন একটি ভিডিওতে সকলকে সুস্বাগতম। ঘুম থেকে উঠে পড়েছি, সকালের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমি যাবো স্নান করতে, তারপর স্নান থেকে এসে যাবো গোপাল সোনার কাছে। এই দেখো বন্ধুরা, আমাদের গোপাল সোনা চুপটি করে বসে আছে। সকালের সেবা হয়ে গেছে গোপাল সোনার, তারপর আমি দিয়ে নিয়েছি। আর দেখো ঘরগুলো আমি খুব সুন্দর করে গুছিয়েছি। আজকে বেড একদম পরিষ্কার করেছি, আর এখানে আমি সবজি বানাচ্ছিলাম তাই একটু এলোমেলো। আর পুরো ঘর ঝাড়ু দিয়ে একদম মুছে দিয়েছি চকচকা করে। আর বাইরে আজকে এত রোদ উঠেছে, প্রচণ্ড গরম, কারণ আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে। আর আমি চটপট রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাজি করে নিয়েছি, পনির ভেজেছি, আর পটল আর বেগুন ভেজেছি। আর এখন আমি পনির আর আলুর রসাটা বসিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একেবারে দিয়ে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম। আর চাটনিটা আমার হয়ে গিয়েছে। আমি চাটনিটা আগে করেছিলাম, কারণ সবজি আমান্য করার ব্যাপারটা চাটনিতে নেই। আম আর টমেটো ঝটপট করে নিয়েছি, আর একটু আমসত্ত্ব দিয়েছিলাম। চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না করার, কারণ প্রচণ্ড গরম, আর রান্নাঘরে থাকাই যাচ্ছে না, এত গরম ছিল সেদিন। ভগবানের প্রসাদ সেবা করার জন্য ভক্তরা আসবে আজকে গোপাল সোনার গৃহে, তাই জন্য তো আমি ভীষণ আনন্দিত। আর ঘামে দেখো একদম পুরো ভিজে গেছি, এতটাই গরম ছিল সেদিন। এই গরমে ভাবলাম অতিথিরা আসলে ওদের একটু ঠান্ডা ড্রিঙ্কস দিব, তাই প্রভু আমাকে একটা মাজা কিনে দিয়ে যাচ্ছিল। আর দেখো ওরা চলেও এসেছে, ভগবানের ভোগ হয়েছে, আর আমরা সবাই কলার পাতায় আজকে সেবা করছি। দারুণ আনন্দের ব্যাপার। অনেকক্ষণ তারপর আমরা রেস্ট করেছি, গল্প করেছি। এখন আমরা 4 জনে মিলে যাচ্ছি ভুটানে। আজকে তোমাদের ভুটানটা ঘুরিয়ে একটু দেখাবো। আমিও আগে কখনো ভুটানে যাইনি, এটাই আমার প্রথমবার। আর হুট করেই প্ল্যানিং হয়ে গেল, আগে একদম প্ল্যান করা ছিল না। আগে প্ল্যান করা থাকলে হয়ও না। এই 5 মিনিটের ডিসিশনে চলো যাই, সেভাবেই বেরিয়ে পড়া। আমরা সবাই একটা করে আইডি প্রুফ নিয়েছিলাম। এই দেখো এখানে বিএসএফরা বসে আছে, আমাদের আইডি প্রুফ এরা নিয়েছিল, সেখানে সেটা জমা দিয়ে ওরা এন্ট্রি করেছিল। তারপরে আমাদের যেতে দিয়েছে সামনে। একটাই অসুবিধার বন্ধুরা, আমাদের গাড়ি নিয়ে ঢুকতে দেয় না, আমাদের পায়ে হেঁটে যেতে হবে। আর তারপরে যদি তোমরা গাড়ি চড়ে ঘুরতে চাও তাহলে তোমরা ভুটানে গিয়ে গাড়ি পাবে। আর ওখানে আমাদের ইন্ডিয়ায় এন্ট্রি করার পর ভুটানের ভিতরে আমরা ঢুকে গেলাম। আর এখানেও কিন্তু আমাদের আর একবার করে এন্ট্রি করে নিতে হয়, আমাদের 2বার করে অফিস করে তারপরে ভুটানে ঢুকতে। আমি আর একটু ভালো করে ভিডিও করতে পারতাম, কিন্তু আমার যেন কেমন একটু ভয় ভয় লাগে, মনে হচ্ছিল আমার মোবাইলটা যদি আবার কেড়ে নিয়ে জমা নিয়ে নেয়, সেজন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি এটুকু। ভুটানে এখন আমরা ভারতের সীমানা পেরিয়ে ভুটানে প্রবেশ করছি পায়ে হেঁটে। যেহেতু আমরা প্ল্যানিং ছাড়া এসেছি, তাই হেঁটে হেঁটে যত দূর দেখা যায় ওই আর কি। রাধে রাধে বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি ভুটানে। আপনাদের আজকে আমরা ভুটান ঘুরিয়ে দেখাবো। তোমাদের এখানে তো সুবিধা আছে বলতে কি বলো? কোথায় যায় বন্ধু? এটা সামসিং। এই যে এইদিকে আপনারা সামসিং যাবেন, এই যে ভুটানের মেন রোড। এই যে আমরা এখন ভুটানের রাস্তায় হাঁটছি। দেখাও একটু ঝুমা, আমরা ভুটানে চলে আসছি। কি আনন্দের ব্যাপার, আনন্দের ব্যাপার, দারুণ। আমাদের বড়েরা আমাদেরকে বলছে এই যে বিদেশ ঘুরিয়ে দিল, আর কোথাও নিয়ে যাবে না। ওই যে সামনে যাচ্ছে দুজন, আমাদের ভুটান ঘুরাচ্ছে। ওরা 2 বন্ধু এক হয়ে গেলে আমরা 2 জন আঠি গড়াগড়ি খাই মাঝে। আমাদের ওরা পাত্তাই দিচ্ছে না, গল্প করতে করতে সামনে হেঁটে যাচ্ছে। আর এই যে দেখো ভুটানের বাড়িগুলো দেখতে কিন্তু একটু অন্য রকম হয়, দেখলেই বোঝা যায়। আর এই যে রাস্তা, এটা ধরেই এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঝুমা তো ভীষণ খুশি হচ্ছিল, কারণ ও অনেকটা রাস্তা হাঁটতে পারবে, ও খুব হাঁটতে ভালোবাসে তাই। কিন্তু আমি তো খাওয়া দাওয়া করে আর এগোতে পারছিলাম না। আর এই দেখো গাছে না, ভুটানে অনেক অনেক লিচু, একটু পরে পরেই লিচু গাছ। আর চারিদিকটা ভীষণ সুন্দর, একদম সবুজে ঘেরা, কোনো চাষাবাদ নাই এদিকে। ভুটানে ভুটানে
কি যে আনন্দ পাচ্ছি, চারিদিকে সবুজ আর সবুজ, একদম ফাঁকা। আর আমরা বাঁধন ছাড়া ঘোরাফেরা করছি। এ দেখো আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে চলছি। রাস্তাটা কিন্তু অনেক উঁচু, উঠতেও আমার তো প্রচণ্ড শক্তি লাগছে। ওই দেখো লাল লাল কত লিচু পেকে আছে। আর এটা হচ্ছে একটা মোড়, মোড়ের কি নাম সেটা আমার অজানা। আমরা যে লাল ঝামেলা বস্তি ঘুরতে যাই সেখানে একটা বড় ব্রিজ দেখা যায়, আর সেটা ভুটানে অবস্থিত। সে ব্রিজটা কিন্তু দেখতে অনেক সুন্দর, লাল ঝামেলা বস্তি থেকে খুব সুন্দর দেখা যায়। আর সেটা এখান থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো সেখানেই আমরা যাওয়ার চেষ্টা করছিলাম, শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না। তবে ব্রিজটা তোমাদের আমি আজকে অবশ্যই দেখাবো, তার জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, একদম সবুজে ঘেরা চিকন রাস্তা। হুট করে গাড়ি চলে এসছে, আর গাড়িগুলো একদম হর্ন দেয় না, হুট করে চলে আসে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমরা কিন্তু এখন পাহাড়ি রাস্তায় হাঁটছি, নিচু থেকে উঁচুর দিকে ধীরে ধীরে উঠছি। এক সাইড পাহাড়, এক সাইড খাদ, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমাদের বরেরা আমাদের পাত্তাই দিচ্ছে না, মনে হয় কোনো ভুটানি টুটানি দেখেছে। আমাদেরকে কেউ খালি মনে পড়ে, কাজের সময় মনে পড়ে হেলমেট ধরো, জলের বোতল ধরো, মোবাইল ধরো, তাছাড়া আমাদের পাত্তা দিচ্ছে না। একদম ছায়া। এইদিকে যদি একটা লিচু গাছ থাকতো, ওয়াও হয়ে যেত। ওয়াও ওয়াও। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা এখানে। এটা যে ভুটানি ভাষায় কি লেখা আছে কিছুই তো ছাতা পড়তে পারছি না। আর একটু এগিয়ে গেলাম, আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো ভুটানের গুম্ফা। তো সবাই মিলে আমরা গুম্ফাতেই যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আর যে দুজন আছে ওরা বলছে যাবে না, সেজন্য আমাদের গুম্ফাতের ভেতরে আর যাওয়া হলো না। আমি একটু প্রভুকে মোবাইলটা ধরতে দিয়ে সামনে একটু এগিয়ে গেলাম। বন্ধু বান্ধবীদের সাথে থাকলে আমরা একটু আলাদা ধরনেরই মজা করি, তাই এই ভিডিওতে আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি। এই যে দেখুন বন্ধুরা, আমরা কোথায় আসছি? ভুটান। ভুটান। আমরা মনে হয় 1 কিলোমিটার হেঁটেই গেলাম। আর এখান থেকে নরবুগঞ্জ আর একটু সামনে, সেখানে শনিবার করে বড় হাট বসে। আমরা এগিয়েই যাচ্ছি সামনের দিকে। আর এই যে সামনে একটু বাজারের মতো, দোকানের মতো আমরা দেখতে পাচ্ছি। আর সত্যি আমি আর হাঁটতেই পারছিলাম না, তাই আমি আর সামনের দিকে যেতে চাইলাম না, কারণ 2 কিলোমিটার আরও হেঁটে গেলে আরও 2 কিলোমিটার ব্যাক করতে হবে, তাই আর যাওয়া হলো না। ওরা দেখো দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছে, আর ওদের জন্য একটা চিপস কিনে নিয়েছে। ভুটানের কোল্ড ড্রিঙ্কস আমরা টেস্ট করে নিলাম, 10 টাকা করে নিয়েছে, খুব ভালোই খেতে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওদের জন্য, ওরাও আর একা একা কত দূর যাবে, তাই আর ওরাও গেল না। আর এই দেখো এত লিচু গাছ, এত লিচু গাছ, আমি বলছিলাম লিচু খাবো লিচু খাবো, আর এই গাছগুলোর না মালিক নেই, এমনিই লিচু হয়ে আছে, পেকে আছে। আমাদের এখানে যেরকম ফল হয়ে থাকে, তো লিচুটা ভুটানে অনেক অত্যাধিক, তাই ওই ভাইটা লিচু পাড়তে গেল, কাকে বলে নিব, তাই বলে নেওয়া হলো না। লিচু পেরেছে, লিচু সেবা করার আগে আমরা ভগবানকে বলে সেবা করেছি, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই তো ভগবানের দান, তাই না? তাই প্রভুকে বলেছি আমরা লিচু সেবা করলাম, প্রভু তোমার জমি তোমার গাছ। আমাকে লিচু এনে দিয়েছে, এই যে দেখো লিচু, ভুটানের লিচু বন্ধুরা, ভুটিয়া লিচু। ওরা সম্পূর্ণ করে আমরা এখন চলে যাচ্ছি। আবার অনেক লিচু খেয়েছি, খুব গরম। আর লিচুগুলো কিন্তু দারুণ মিষ্টি ছিল, আর এত গরম কখন মনে হচ্ছিল যে স্কুটিতে উঠবো। আর ওই যে দেখো বন্ধুরা দূরে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন বান্ধবীরা একসাথে টিউশন পড়তে যেতাম, যখন 11-12-এ পড়ি, আমাদের ওখান থেকে শীতের দিনে অল্প একটু পাহাড় দেখা যেত। সেটা দেখে আমরা এত খুশি হতাম যে বলতাম ওই দেখ আজকে বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ, পাহাড় দেখা যাচ্ছে। আর এখন এখান থেকে, আমার এখান থেকে এত পাহাড় এত পাহাড়, মানে পাহাড়ের কাছেই থাকি আমরা, কিন্তু সেই ছোটবেলার বন্ধুগুলো আর নেই। আমি খুব মিস করি ওদের। আর এখন আমরা চলে এসেছি লাল ঝামেলা বস্তি। এখানে মোটামুটি সবসময়ই লোকজনরা আসে ঘুরতে। আর তোমাদের আমি বলেছিলাম ভিডিও শেষে সেই ব্রিজটা দেখাবো, আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি, হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারবে না। বিকেলবেলা কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সেদিন এখানে। আমরা নিচে নামিনি, মস্ত বড় পাথরের উপরে দুজনে বসে পড়েছি পা ঝুলিয়ে। শরীরটা মনে হচ্ছে একেবারে ঠান্ডা হয়ে গেল। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমাদের পেজটিকে ফলো করে দিও। আমরা পরবর্তীতে খুব তাড়াতাড়ি ভুটানে যাব, সেই ব্রিজটাতেও যাব, এবারে প্ল্যানিং করে যাব। তারপর আমাদের ঘোরাঘুরি সম্পূর্ণ করে চলে এসেছি বাড়িতে, এসে সন্ধ্যা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।